এ দুনিয়াতে থাকাও যাবে না, আরেকবার আসাও যাবে। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। সব পরিচয় শেষ হয়ে যাবে, মৃত্যু হয়ে গেছে, এখন এটা লাশে পরিণত হয়ে গেছে। এখন আর এই পরিচয় নাই যে এই লোকটা আমিরুল মুমিনিন, এখন আর এই পরিচয় নাই এই ব্যক্তি রাষ্ট্রপতি, সে এখন সাবেক রাষ্ট্রপতি হয়ে গেছে। লেখা ছিল এটা আহমদ সাদিক সাহেবের বাসা, এখন এটা সাবেক হয়ে গেছে, এখন আহমদ সাদিক সাহেবের বাসা হয়ে গেছে। সব পরিচয় শেষ হয়ে গেছে। মানুষ আখিরাতে সবচাইতে বেশি আফসোস করবে সম্পদের জন্য, সবচাইতে বেশি আফসোস করবে সম্পদের জন্য। এটা একটা কঠিন আফসোসের বিষয়। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, সেদিন উপস্থিত করা হবে, জাহান্নামকে উপস্থিত করা হবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে যখন উপস্থিত করা হবে তখন আফসোস করবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়া লাইতানি, হায় আফসোস, কদ্দামতু লিহায়াতি, এই আখিরাতের জীবন যা আছে আমি তো চিন্তা করি নাই, আমি তো সব রেখে আসছি, কিছু যদি নিয়ে আসতাম, সব রেখে আসছি, কোটি কোটি জমানো টাকা রেখে আসছি। হযরতে হাসান বসরি, নাম কি? হযরতে হাসান বসরি, জমানার এক ধনী ব্যক্তি, তার নাম ছিল মাহতাব। মৃত্যুর সময় তার সেখানে তিনি উপস্থিত হয়েছেন। মৃত্যুর সময় তার কাছে হযরত হাসান বসরি যখন উপস্থিত হলেন, সে বলল, হে হাসান বসরি, এই যে এই বাক্স, এই বাক্সের মাঝে 10 লক্ষ দিনার আছে, 10 লক্ষ দিনার আছে। এই 10 লক্ষ দিনার আমার সারা জীবনের সঞ্চয়। এই টাকাগুলোর আমি কখনো যাকাত দেই নাই, এই টাকাগুলো জমা করছিলাম, বিপদে আমার এই টাকাগুলো কাজে লাগবে। কখন কোন বিপদ চলে আসে, বিপদের মোকাবেলা করার জন্য এই টাকাগুলো আমি জমা করে রাখছিলাম, কিন্তু আজকে টাকা তো আছে, কিন্তু টাকা দিয়ে আমি বিপদের মোকাবেলা করতে পারতেছি। এখন আমার পরিস্থিতি এতটাই জটিল যে এ টাকা টাকার মতো থাকবে, কিন্তু এ টাকা আমার বিপদ, আমার মুসিবতের মোকাবেলা করার ক্ষমতা রাখে রাখে না। তো ওই লোকটার সেই অসুস্থতায়, এটা ছিল তার মৃত্যু রোগ, মৃত্যুর অসুস্থতা। নির্ধারিত সময়ে তার মৃত্যু হয়ে যাওয়ার পর হযরত হাসান বসরি তার ছেলেদেরকে ডেকে বলল, এ সম্পদ তোমার বাবাকে ধোঁকা দিছিল, এ সম্পদ তোমার বাবাকে ধোঁকা দিছিল, বাবার জীবন থেকে শিক্ষা গ্রহণ করো, এ সম্পদ তোমাদের জন্য যেন ধোঁকার কারণ না। সে ভেবেছিল, সে ভেবেছিল আন্না মালাহু আখলাদা, তার সম্পদ তাকে চিরজীবী করবে। আমার টাকা আছে, আমি মরবো না, আমি বেঁচে থাকবো, কোটি কোটি টাকা খরচ করে আমি মৃত্যুর মোকাবেলা করব। কিন্তু এই ব্যক্তি, তার টাকা টাকার মতো থেকে গেছে, সে এই টাকাগুলো রেখে গেছে, মৃত্যুর মোকাবেলা তো করতে পারেই নাই, টাকাগুলো নিয়েও যেতে পারে। সে যদি টাকাগুলোর যাকাত আদায় করত, এই টাকাগুলোর সে যদি হক আদায় করত, এই টাকাগুলো সে যদি আখিরাতের জন্য জমা দিত আল্লাহর অ্যাকাউন্টে, তাহলে এই ব্যক্তি আজকে আফসোস করত না। আজকে সে যখন
আল্লাহর সাথে সাক্ষাতের জন্য যেত, বীরের বেশে আল্লাহর সাথে তার সাক্ষাৎ হতো, মেহমান হিসেবে আল্লাহর কাছে সে উপস্থিত হতো। আল্লাহর দরবারে বান্দা যাচ্ছে, বান্দার সাথে যাকাতের আমল যাচ্ছে, বান্দার সাথে যাচ্ছে তার দান সৎকার আমল যাচ্ছে, বান্দা তো যাচ্ছে তার সাথে নামাজ যাচ্ছে, বান্দা যাচ্ছে তার সাথে তার বাবা মার খেদমত যাচ্ছে। সমস্ত আমল নিয়ে এসে আল্লাহর কাছে যখন উপস্থিত হতো, আল্লাহর দরবারে তার মর্যাদা হতো যে আল্লাহ তার জন্য বিশাল 10 দুনিয়ার সমান এক জান্নাতের মেহমানদারির ব্যবস্থাপনা আল্লাহ তার জন্য করে রাখে। কিন্তু আজকে সে তার সম্পদকে কাজে লাগায় নাই, সম্পদগুলো পাঠায় নাই, সম্পদগুলো সব বাক্সের মাঝে জমা রাখছে, সম্পদ সব ব্যাংকের মাঝে জমাইছে। ও ভেবেছিল এই সম্পদ আমাকে বাঁচাবে, সম্পদ তার মরণের কারণ হয়েছে। হাসরের ময়দানে সবচাইতে বিপদগ্রস্ত ব্যক্তি হবে তারা যারা এ সমস্ত সম্পদগুলোকে কাজে লাগায় নাই। সবচাইতে আফসোস তারা করবে, তারা আফসোস করবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস মৃত্যুই যদি আমাদের চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। তারা আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ প্রতিষ্ঠা করবেন, আর ইনসাফ প্রতিষ্ঠার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানকে প্রতিষ্ঠিত করবেন। হাশরের ময়দানে কি হবে? ইনসাফের সাথে সমস্ত ফয়সালাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সেদিন করবেন। ইনসাফের সাথে যখন ফয়সালা হবে হাশরের ময়দানে, সেখানে শুধু মানুষ না, মানুষ ছাড়াও সমস্ত জীব জানোয়ার গুলো তারা আবার পুনরুজ্জীবিত হবে, কিসাস নেওয়া হবে। একটা গরু ওপর একটা গরুকে গুতা দিয়েছিল, হাশরের ময়দানে সে আক্রান্ত গরু পাল্টা গুতা দিবে। একমাত্র মানুষ আর জিন এদের মৃত্যু হবে না, কিন্তু অন্য সমস্ত প্রাণী এদের বিচার আচার করার পর আল্লাহ বলবেন কুন তুরাবা, তোমরা সব মাটি হয়ে যাও, মাটির সাথে মিশে যাও। সব মাটির সাথে মিশে যাবে, কিন্তু মাটির সাথে মিশবে না শুধু মানুষ আর জিন। কাফের ব্যক্তিরা সেদিন আফসোস করে বলবে যে আহ ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমরা যদি মাটি হয়ে যেতে পারতাম। সেদিন মাটি হওয়ার সুযোগ থাকবে। তারা সেদিন মৃত্যুকে ডাকবে, বারবার ডাকবে, মৃত্যু প্রার্থনা করবে যে আমাদের ব্যাপারে একটা মৃত্যুর চূড়ান্ত ফয়সালা করে দেওয়া হোক। কিন্তু তাদের মৃত্যু হবে না। জান্নাত আর জাহান্নামের মাঝখানে মৃত্যুকে জবাই করে দেওয়া হবে। বলা হবে ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা শুনে নাও, মৃত্যুকে জবাই করে দেওয়া হয়েছে, আর কোনোদিন মৃত্যু আসবে না। জান্নাতীরা জান্নাতের মাঝে আনন্দ করতে থাকবে। এই সংবাদ যখন তারা শুনবে যে আর কোনোদিন মৃত্যু আসবে না, দুনিয়াতে আনন্দ ছিল ক্ষণিক আনন্দ, আর আখেরাতের আনন্দ হবে চিরস্থায়ী আনন্দ। দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী জীবন, আখেরাতের জীবনটা চিরস্থায়ী জীবন।